নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তিতিক্ষাস কিচেন ব্লগ চ্যানেলে। আজকের এপিসোডে আমরা নিয়ে এসেছি একেবারে রেস্টুরেন্টের মতন চিকেন টিক্কা। বাড়িতেই বানালাম এই চিকেন টিক্কা, তবে তন্দুর ছাড়া। স্বাদে, গন্ধতে বা দেখতে কোনো মতেই রেস্টুরেন্টের থেকে কম লাগবে না। পুরো এপিসোডটা দেখুন শেখার জন্য এই চিকেন টিক্কা। এটা বানানোর জন্য আমরা নিলাম হাফ কেজির মতন হাড্ডি ছাড়া চিকেন, সাথে নিলাম 200 গ্রামের মতন দই, 2 চামচের মতন আদা রসুন পেস্ট, একটা লেবু, 1 চামচের মতন তন্দুরি মশলা, 1 থেকে 1.5 চামচের মতন কাশ্মীরি লাল লঙ্কা, আর হাফ চামচের মতন শুকনো লঙ্কা পাউডার। এগুলো দিয়ে আজকের রেসিপিটা বানাতে চলেছি। সর্বপ্রথম আমরা চিকেনটাকে ধুয়ে দিলাম 1 চামচের মতন নুন, 1 চামচের মতন আদা রসুন পেস্ট। এবার নুন আর আদা রসুন পেস্টটা দিয়ে চিকেনটাকে খুব ভালো করে চটকে মেখে নেব। চিকেনটা মাখা হয়ে গেলে এটাকে সাইড করে নিলাম আরেকটা মিক্সিং বাউল। এটার মধ্যে নিলাম 2 চামচের মতন সর্ষের তেল, দিলাম কাশ্মীরি লাল লঙ্কা, দই, তন্দুরি মশলা আর শুকনো লঙ্কা পাউডার। সাথে দিলাম একটা লেবুর রস, আর হাফ চামচের একটু কম নুন। এগুলো মিলিয়ে মশলাটাকে রেডি করে নিচ্ছি। আর দিয়ে দিলাম বাদ বাকি আদা রসুনের পেস্টটা। এটাকেও বাকি মশলার সাথে খুব ভালো করে মিলিয়ে নিলাম। এটাই হচ্ছে আজকের টিক্কার মশলা। এবার ওপাশে যে চিকেনটা আমরা অলরেডি ঢেকে রেখেছিলাম সেটাকে হাতে চেপে জলটা বের করে এই মশলার মধ্যে নিয়ে নিচ্ছি। চিকেনটা আগে ম্যারিনেট করার লক্ষ্যটাই ছিল আমাদের জলটা বার করার। যত ভালোভাবে আপনি চেপে জলটা বার করতে পারবেন তত কিন্তু ফাইনাল ডিশটা ভালো হবে। সম্পূর্ণ চিকেনের জলটা বের করে এই টিক্কা মশলার সাথে চিকেনটাকে খুব ভালো করে চটকে মেখে নিচ্ছি। এই যে মাখাটা একদম কমপ্লিট। এখন আমরা ঢাকনা লাগিয়ে এটাকে ম্যারিনেট হতে দেবো মিনিমাম 15 মিনিটের জন্য। আপনি যদি ঘন্টা খানেকের মতন রাখতে পারেন তাহলে আরো বেশি ভালো হয়। 15 মিনিট পর এই যে দেখছেন তো চিকেনটা একদম ম্যারিনেট হয়ে তৈরি হয়ে গেছে। এখন আমরা টিক্কাটা বানাতে চলছি। এটাকে আমরা 2 স্টেপে করব। সর্বপ্রথম একটা প্যানে নিলাম আমরা 1 থেকে 2 চামচের মতন সর্ষের তেল। তেলের চয়েসটা সম্পূর্ণভাবে আপনার হাতে ছাড়লাম। আপনি চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেলটা যখন প্যানে খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন ফ্লেম বাড়িয়ে দিয়ে এক এক করে চিকেনটা বসিয়ে দিলাম এই ফ্রাইং প্যানে। এটাকে এই মুহূর্তে আমরা হাফ ডানের থেকে একটু বেশি ভেজে নেব। গ্যাসের আঁচটা হাই ফ্লেমে না রাখলে কিন্তু চিকেনটা জল ছেড়ে দেওয়ার ভয় থাকবে। এক পাশ হয়ে গেলে পিঠ উল্টে ভেজে নেব দুপাশ একটু লাল হওয়া পর্যন্ত। যখনই আপনি চিকেন বা ফিশ হাই ফ্লেমে ভাজবেন তখন ওটার ভিতরের জুসটা চিকেনের ভিতরেই কিন্তু লক হয়ে যায়। সুতরাং যখন আপনি খাবেন পরে ডিশটা তখন ভিতরে কিন্তু খুব সফট মাংসটা পাবেন। ইংরেজিতে এটাকে সিয়ারিং টেকনিক বলে। এই যে দেখুন দুপাশ খুব সুন্দর কিন্তু একটা পোড়া ভাব চলে এসেছে, আর চিকেনটাও হাফ ডানের থেকে একটু বেশি সেদ্ধ হয়ে গেছে। এখন গ্যাসটা অফ করে চিকেনটাকে বের করে নেব। এবার নেব একটা রুটি বানানোর এভাবে জাল। এটাকে গ্যাসের উপরে বসিয়ে এক এক করে ভাজা মাংসগুলো এটার উপরে দিয়ে আমরা আগুনে সেঁকে নেব। আগুনে সেঁকার সাথে সাথে এটা 100% কুক হয়ে যাবে, আর তার সাথেই পোড়া ভাব চলে আসবে এই চিকেন টিক্কায়। গ্যাসের উপরে বসিয়ে দিয়ে একটু উল্টে পাল্টে দুপাশটাই কিন্তু একটু পুড়িয়ে নেব। আচ্ছা, এটা হচ্ছে একেবারে ঘরোয়া পদ্ধতি চিকেন টিক্কা বানানোর। তবে এটাকে কাঠকয়লার উপরে পুড়িয়েও কিন্তু বানানো যায় এই চিকেন টিক্কা। স্বাদে কোনো মতেই তফাৎ বার করতে পারবেন না এই দুভাবে বানানো চিকেনগুলো। কাঠকয়লায় বানানো হোক বা গ্যাসে পোড়ানো হোক, স্বাদে কিন্তু প্রায় প্রায় সেম। আমাদের দর্শকরা যারা কাঠকয়লায় এটা বানাতে পারবেন না তাদের জন্য কিন্তু গ্যাস হচ্ছে সব থেকে ভালো অপশন। এই যে কথায় কথায় চিকেন টিক্কা একদম রেডি হয়ে গেল। ব্যাস, অপেক্ষা কিসের? একটা ধনেপাতার চাটনি বানিয়ে সার্ভ করুন একদম গরমাগরম। আপনার গেস্টরা খেয়ে হয়তো বুঝতেই পারবেন না যে এটা আপনি বাড়িতে বানিয়েছেন নাকি রেস্টুরেন্ট থেকে আনিয়েছেন। ব্যাস, এইটুকুই ছিল আজকের রেসিপি। আশা করি আপনাদের ভিডিওটা পছন্দ লাগলো। পছন্দ আসলে একটা লাইক করুন,
শেয়ার করুন এই ভিডিওটা। চ্যানেলে প্রথমবার থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এরকম অনেক ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। এই ভিডিওটা দেখার জন্য অসীম ধন্যবাদ।